This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আপনারা সকলেই জানেন, ইতিমধ্যেই কিন্তু সকলেই ফর্ম জমাও করে দিয়েছেন। এখন কিন্তু আপনাদের খসড়া তালিকায় নাম আসবে বা আসবে না। এবার ম্যাক্সিমাম যারা জমা করেছে ফর্ম তাদের কিন্তু খসড়া তালিকায় নাম চলে আসবে এবং চলে আসার পরে তারপরে কিন্তু তাদের নামে নোটিফিকেশনও আসবে। অর্থাৎ ধরুন আপনি খসড়া তালিকায় নাম দেখলেন, তাই মানে এই নয় আপনার ফাইনাল লিস্টে নাম আসবে। কেননা বহু মানুষ এমন রয়েছে যারা 2002 সালের যে ঘরটা সেটা কিন্তু পূরণ করে নেই, এমনি খসড়া তালিকায় শুধু নামটা তোলার জন্য ফর্মটা জমা করেছে। এবার জমা করার পরে নির্বাচন কমিশন খতিয়ে দেখলো যে 2002 সালের সাথে এদের লিঙ্ক আপ মিলেছে আর বাকি এদের লিঙ্ক আপ মেলেনি। এবার আপনারা অনেকেই দেখেছেন হয়তো অন্যান্য মানে যে কোনো জায়গায় পোস্ট বা রাজনৈতিক পোস্ট বা যে কোনো নিউজ চ্যানেল দেখানো হচ্ছে যে যতগুলো ফর্ম বিলি হয়েছে ততগুলো ফর্মই নাকি মানে কালেক্ট হয়ে গেছে। তো একটা জিনিস আপনারা ভাবুন, কেউ 2002 সালের ভোটার লিস্টে জায়গাটা পূরণ করুক আর না করুক ফর্মটা তো জমা দিতেই হবে, তাই না? এবার ফর্মটা জমা করেছে, এবার তাদের ড্রাফট লিস্টে নামও আসবে, কিন্তু নামগুলো বাদ পড়বে কখন? বাদ পড়বে তখন যখন ভ্যারিফিকেশন হবে। আমি তো ফর্ম নিয়েছি, 2002 সালে তথ্য দেয়নি, আমি জমা করে দিয়েছি, নাম ধরুন ড্রাফট লিস্টে চলে আসলো। এবার যারা যারা 2002 সালে তথ্য দিয়েছিলেন তাদের নামগুলো সেখান থেকে বেছে বেছে ড্রাফট লিস্টে নিয়ে লাইন করে রেখে দিল, তাই না? মানে পরপর সাজিয়ে দিল। সেটা তো মানে একটা একটা করে সাজাবে না, সেটা মনে করুন একটা স্কেলের যেরকম হয়ে থাকে স্কেলে, বা মনে করুন যে অটোমেটিক যেটা হয় যেরকম লিঙ্ক আপ মিলে গেছে তো তাদের একটা আলাদা জায়গায় কিন্তু সার্ভারে মনে করুন যে অ্যাড হতে থাকছে। তো সেই রকম কিন্তু হবে। আর বাকি যাদের লিঙ্ক আপ মিলছে না বা যাদের তথ্য দেওয়া নেই তাদের কিন্তু একটা লিস্ট থেকে যাবে। এবার তাদের নামে বাল্কেও কিন্তু মানে একসাথে অনেকগুলো কিন্তু মনে করুন যে ইসে হবে, নোটিফিকেশন জারি হবে এবং সেই নোটিফিকেশনগুলো ইওরসরা কিন্তু করবে এবং বিএলওর মাধ্যমে হয়তো আপনাদের বাড়ি অবধি পৌঁছে যাবে এবং সেটা ডেট লেখা থাকবে, আপনাকে এই দিন এই জায়গায় গিয়ে আপনাকে ভেরিফিকেশন কিন্তু করাতে হবে। আমি জানি না যে আপনারা কোথায় মানে ভেরিফিকেশনের জন্য ডাকবে নাকি আধিকারিক বাড়িতে এসে ভেরিফিকেশন করবে সেটা আমার জানা নেই, কিন্তু যখনই নোটিফিকেশন জারি হবে, যখন নোটিশ আপনার বাড়িতে আসবে আপনি পাবেন, তখনই কিন্তু জানা যাবে যে আপনাকে কি কোথাও যেতে হবে নাকি আপনার বাড়িতেই ভেরিফিকেশনও হবে। তাহলে এই এসআইআর এর বড় ধাক্কার কারণ কি, বড় ধাক্কার কারণে এই লক্ষ লক্ষ ভোটার কার্ড কোথা থেকে বাতিল হচ্ছে সেটা আমরা দেখব। আপনারা বলবেন যে ধরুন 8 কোটি ভোটার, টোটাল 8 কোটি ফর্ম দিয়েছিল, 8 কোটি ভোটারই তো ফর্ম জমা করেছে, তাহলে কিভাবে বাদ হলো? এবার বাদ তো 9 তারিখের পর থেকে আপনারা দেখতে পাবেন। ধরুন 9 তারিখ থেকে যতদিন না মনে করুন খসড়া তালিকা আর যে ভেরিফিকেশনটা সম্পূর্ণ হচ্ছে ততদিন তো বোঝা যাবে না যে কতগুলো বাদ পড়বে, তাই না? এবার যাদের নোটিফিকেশন জারি করবে সবাই কি যাবে ভেরিফিকেশন করতে? ও তো জানে, আমি তো জানি ধরুন আমি অবৈধ, আমি গেলেও আমি ভেরিফিকেশন করাতে পারবো না, আমার কাছে যে ডকুমেন্ট হচ্ছে সেটা অবৈধ, সেটা আমি টাকার বিনিময়ে বা ইলিগালভাবে কিন্তু বানিয়েছি, তো সেটা নিয়ে তো আমি ভেরিফিকেশন করতে যেতে পারি না। যদি যাই সেক্ষেত্রে আমাকে যদি ধরে আবার অন্য কোনো আইনে ফাঁসিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা যাবে না এবং এগুলো কিন্তু বাদ পড়বে। তাই এই ড্রাফট লিস্টের নাম কিন্তু সবারই আসবে, শুধুমাত্র যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে বা যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদের নামগুলো আলাদাভাবে সরাসরি ড্রাফট লিস্টে চলে মানে সরাসরি ফাইনাল লিস্টে চলে যাবে, তাদেরকে কিন্তু কোনো রকম ভেরিফিকেশন করতে হবে না। ভেরিফিকেশন শুধুমাত্র তাদেরকেই করতে হবে যাদের নামে নোটিশ জারি হবে, এটা আমরা আগে থেকেই জানি, যেটা আমি আপনাদের বললাম। এবার এই লক্ষ লক্ষ ভোটার কার্ড এবার আপনারা দেখবেন বাতিল হবে। যেমন প্রথমত একটা জিনিস দেখুন, যারা মৃত ভোটার রয়েছে সেই ভোটারের নামগুলো বাদ হবে। এবার মৃত ভোটার কি 1-2টা রয়েছে? আপনারা চিন্তা করুন, হাজার হাজার মৃত ভোটার রয়েছে। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আধার কার্ড কিন্তু 2 লক্ষ মৃত বাদ হয়েছে। তাহলে একটা জিনিস আপনারা চিন্তা করুন, ভোটার কার্ডও হয়তো 2, 3, 4, 5 লক্ষ রয়েছে, সেক্ষেত্রে সেগুলো বাদ পড়বে। আধার কার্ডই ধরুন 2 লক্ষ বাদ হয়েছে, তো সেক্ষেত্রে আমরা ধরতেই পারি ভোটার কার্ড মনে করুন এরকমই 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ মনে করুন শুধু মৃত রয়েছে, তাই না? তারপরে মনে করুন যে আরও অন্যান্য রয়েছে, যেমন ডুপ্লিকেট কিছু এন্ট্রিজ রয়েছে, যেমন মনে করুন যে যেসব মহিলাদের বিয়ে হয়ে যায়, বাপের বাড়িতে ভোট ছিল সেই লিস্টেও নাম রয়েছে, আবার বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে নাম তুলে নিয়েছে, তারপরেও আবার এই বাপের বাড়িতে নাম রয়ে গেছে, এরকম 2-3 জায়গায় কিন্তু 2 জায়গায় কিন্তু রয়েছে, অর্থাৎ ডবল এগুলোর এন্ট্রি রয়েছে। তো এগুলোও বাদ যাবে, এগুলো ধরুন 4-5 লাখ হলো। তো এরকম করতে করতে দেখবেন সংখ্যাটা যদিও 26, 27, 30 লাখের মতো বলা হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা অনেকটাই বেশি হবে। তো আমরা অপেক্ষা করব, কারণ ফাইনাল যতক্ষণ না আমরা পাচ্ছি, যতক্ষণ না ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাচ্ছে, যতক্ষণ না ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে, ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে কত কিন্তু ভোটার বাতিল হচ্ছে বা কত ভোটার কিন্তু অবৈধ ছিল, কত মৃত ভোটার ছিল, কত কিন্তু ডুপ্লিকেট এন্ট্রিজ ছিল। সমস্ত কিছুই কিন্তু আমরা দেখতে পাবো। কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু আমরা এই যে কয় লক্ষ পাচ্ছি ভোটার অবৈধ বা কতগুলো বাদ হলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবার কথা হচ্ছে এই যে এসআইআর ফলে শুধু মৃত ভোটারের বাদ যাবে না, মৃত ভোটার বাদ যাবে, ডুপ্লিকেট এন্ট্রিজ বাদ যাবে, অবৈধভাবে যারা ভোটার কার্ড বানিয়েছিল তাদের বাদ যাবে, এবং যারা ভেরিফিকেশন
করাতে পারবে না বৈধ থাকার কারণ। ধরুন আপনি সিএ এর আন্ডারে পড়েছেন কিন্তু আপনার ভেরিফিকেশন করাতে পারছেন না এসআইআর এ, সেক্ষেত্রে আপনার নামটা বাদ পড়ে যাবে। কিন্তু আপনি পরবর্তীতে আপনার নামটা আবার তুলতে পারবেন যখন আপনি সিএ এর অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর এর আগেই যদি সুপ্রিম কোর্টের কোনো রায় চলে আসে যে যারা সিএতে আবেদন করেছে তাদের ভেরিফিকেশনটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে যদি তারা অ্যাপ্রুভাল পায় তাদের ভোটার লিস্টে নাম আসবে, যদি অ্যাপ্রুভাল না পায় তাহলে তাদের ভোটার লিস্টে নাম আসবে না, এরকমটা কিন্তু হতে পারে। সমস্ত কিছুই আমরা দেখব, যা হবে আমি আপনাদের আপডেট দিতে থাকবো, অবশ্যই অ্যালার্ট থাকবেন। যখনই যা আপডেট হবে তৎক্ষণাৎ কিন্তু সেটা আমি আপনাদের দিয়ে দেবো আর আপনারা সেটা দেখে আপনাদের সমস্ত কাজ কিন্তু করিয়ে নেবেন। তো আপাতত আমাদের অপেক্ষা করতে হবে। এই যে এসআইআর ফলে বড় ধাক্কা, লক্ষ লক্ষ ভোটার কার্ড বাতিল, এটা কিন্তু অবশ্যই হতে চলেছে। আমরা দেখেছি অনেক রোহিঙ্গা যারা রয়েছে তারা ভেরিফিকেশনে অত মাথা ঘামায়নি, তারা কিন্তু নিজেরাই নিজেদের যে পোটলাপটলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু নিজেদের দেশে চলে গেছে। সেটা কোচবিহার হোক বা নিউ টাউন হোক বা মুর্শিদা মালদা হোক, সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখেছি। তো এরকম আপনারা অনেক নিউজ দেখেছেন। তো ওখানেই কিন্তু অনেক লক্ষ লক্ষ ভোটার কমে যাবে বা ভেরিফিকেশন কিন্তু তাদের হবে না। এর জন্য কিন্তু হাজার হাজার যে ভোটার তারা কিন্তু বাদ পড়বে। হাজার বললে অনেকটা কম হয়ে যাবে, লক্ষ লক্ষ ভোটার কিন্তু বাদ পড়বে। তো এই যে এসআইআর এর ফলে কিন্তু এই যে ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, মৃত ভোটার আর ডুপ্লিকেট ভোটার, এগুলো সব কিন্তু ধরা পড়ছে এবং ফ্রেশ লিস্ট কিন্তু তৈরি হয়ে আমরা 7ই ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু পেতে চলেছি। তো আপাতত আপনাদের করণীয় কি, যখনই আপনারা খসড়া তালিকা হাতে পাবেন তখনই খসড়া তালিকা দেখে, আর অনেকেই আমাকে কমেন্ট করছেন দাদা খসড়া তালিকা কোথায় পাবো, আমি আছি, আপনাদের দেখাবো কোথা থেকে ডাউনলোড করতে হবে। আপনাদের যে মানে ভোটার যেখানে এন্ট্রি করেছেন, মানে যেখান থেকে আপনারা দেখেছেন যে আপনাদের মানে ফর্মটা বিএলও অফিসার আপলোড দিয়েছে কিনা, আপনারা ওখান থেকেই পাবেন। আমি আপনাদের দেখিয়ে দেবো, অত টেনশন নেওয়ার দরকার নেই। শুধুমাত্র সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এনেবল করে রাখুন, আমি সমস্ত কিছু আপনাদের দেখাবো কিভাবে ডাউনলোড করতে হবে, যদি আপনার নাম থাকে বা যদি নাম না আসে তাহলে কিভাবে আপনাকে ভেরিফিকেশন করাতে হবে, কিভাবে আপনার নামটা তুলতে হবে, সমস্ত কিছু A to Z কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো। তাছাড়া যারা খসড়া তালিকায় নাম না আসার কারণে ভেরিফিকেশনে যাবেন তাদের কোন কোন কোশ্চেন করা হতে পারে, কিভাবে আপনাকে উত্তর দিতে হবে, কি কি ডকুমেন্ট আপনাকে কোথা থেকে বানিয়ে নিয়ে যেতে হবে, সমস্ত কিছুই কিন্তু পরপর আপলোড করতে থাকবো। তো অবশ্যই ভিডিওটা আপনারা ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, আমি যখনই এই নিয়ে কোনো ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা কোনো রকম প্রবলেম রয়েছে, এসআইআর নিয়ে হতে পারে, সিএ নিয়ে হতে পারে, এনপিআর হতে পারে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের যে রিপ্লাই সেটা দিয়ে দেবো, না হলে পরবর্তী ভিডিও বানিয়ে আপনার কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। ধন্যবাদ।